মজাদার হতে চলেছে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। হ্যাঁ, আমি নিয়ে এসেছি আজকে একটা স্পেশাল টপিক, বেবি রেজিস্ট্রি ইন কানাডা। এটা মূলত যারা নিউলি প্যারেন্টস, মানে যারা নতুন নতুন বাবা মা হবে বা অলরেডি যারা বাবা মা হয়ে গেছো তাদের জন্য। তবে এই বেবি রেজিস্ট্রি কিন্তু শুধুমাত্র বেবি শপিং এর জন্য নয়। এই বেবি রেজিস্ট্রির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি গিফট পাওয়া যায়। চলো আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কানাডায় বেবি রেজিস্ট্রি কিভাবে করতে হয় আর কিভাবে এর মাধ্যমে সহজেই ফ্রি গিফট তোমরা পেয়ে যেতে পারো। আমি প্রথমে শুরু করব আমাদের দেশের থেকে। কিন্তু কানাডার কনসেপ্ট অনেকটাই আলাদা। দেশে যেরকম বেবি হওয়ার আগে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কোনো রকমের কেনাকাটি করি না, বেবি হওয়ার পরেই কিন্তু বাচ্চার যে জিনিসগুলো সেইগুলো কেনা হয়। কিন্তু কানাডায় আবার কনসেপ্টটা একেবারে আলাদা। এখানে কিন্তু বেবি হওয়ার আগেই বেশ কিছু বেবি এসেনশিয়াল, মানে যে জিনিসগুলো একেবারে না হলেই নয় সেই রকম জিনিস কিন্তু কিনে রাখতে হয়, যেটা কিনা এখানে হসপিটাল থেকে এবং ডক্টরস ক্লিনিক থেকে কিন্তু রেকমেন্ড করে থাকে। তার কারণ মূলত যেহেতু দেশে কি হয় যে অনেক রিলেটিভস থাকে, আত্মীয় পরিজন, শুধুমাত্র বাবা মা যে থাকে এরকম নয়, একটা পুরো পরিবার থাকে নতুন বাবা মা যারা হবে তাদের সাথে। আর বাচ্চা জন্মানোর পরে কিন্তু যেহেতু অনেক লোকজন থাকে, কেউ কোনো স্টোর থেকে গিয়ে জিনিসপত্র পারচেস করে নিয়ে আসতে পারে, যে সুবিধাটা কিন্তু এই দেশে কানাডায় একেবারেই পাওয়া যায় না। এখানে যেহেতু বাবা মাই দুজনেই থাকে, তো তাদের কিছু মিনিমাম জিনিস অ্যারেঞ্জ না করে রাখলে কিন্তু অনেকটাই অসুবিধে পড়তে হয়। আর সেই কারণে কিন্তু এখানে বেবি শপিং বেবি জন্মানোর আগেই করে রাখতে হয়। এবং এই বেবি শপিং এর সময় আসে বেবি রেজিস্ট্রি। এবার বেবি রেজিস্ট্রিটা কি? বেবি রেজিস্ট্রি হলো এমন একটা লিস্ট যেখানে কিন্তু তোমরা তোমাদের বেবির জন্য যেসব এসেনশিয়াল জিনিস তোমাদের মনে হয় যে কিনতে হবে বা ইন নিয়ার ফিউচার তোমাদের প্রয়োজন হতে পারে, সেইগুলোকে লিস্ট করতে হয়। তবে তার আগে বলি, এই বেবি রেজিস্ট্রি কিন্তু বাবা মায়ের জন্য, যারা নতুন নতুন বাবা মা হচ্ছে তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধে। কারণ এই বেবি রেজিস্ট্রির মাধ্যমে কিন্তু বিভিন্ন কোম্পানি ফ্রি স্যাম্পল, গিফট স্যাম্পল কিন্তু পাঠায়। এতে করে কি সুবিধা হয় যে তোমরা সেই স্যাম্পল ব্যবহার করে দেখতে পারো যে তোমার বেবির উপরে স্যুট করছে কিনা, এবং সেটা যদি ভালো লাগে তাহলে পরবর্তীকালে লার্জ সাইজের প্রোডাক্ট পারচেস করতে পারো। এটা একটা সুবিধে। আর কোম্পানিগুলোরও সুবিধে আছে যে তারাই ছোট ছোট স্যাম্পল পাঠাচ্ছে, এবং সেই প্রোডাক্ট যদি কাস্টমারের ভালো লাগে তাহলে তারা ফার্দার পারচেস করবে। আমাদের দেশে বেবি রেজিস্ট্রি কনসেপ্ট নেই, কিন্তু নর্থ আমেরিকায় বেবি রেজিস্ট্রি কনসেপ্ট কিন্তু ভেরি পপুলার। বিশেষ করে ইউএসএতে কিন্তু বিভিন্ন কোম্পানি, আরও অনেক বেশি কোম্পানি কিন্তু বেবি রেজিস্ট্রি করায়, এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি গিফট স্যাম্পল পাঠায়। সেই তুলনায় কিন্তু কানাডায় সংখ্যা এবং পরিমাণ অনেকটাই কম। তো এবারে আমি বলি আমি বেবি রেজিস্ট্রি কোথায় কোথায় করেছিলাম এবং কি কি ফ্রি গিফট স্যাম্পল বা হ্যাম্পার আমি পেয়েছি। বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমি অনলাইনে বেবি রেজিস্ট্রি করি, এবং বাড়িতেই তারা একেবারে ডাইরেক্টলি আমাকে স্যাম্পলগুলো পাঠিয়েছে। তবে একটা জায়গা আছে যেখানে কিন্তু আমাকে ফিজিক্যালি গিয়ে তাদের এই গিফট স্যাম্পল পিক আপ করতে হয়েছে। আর বিভিন্ন জায়গা রয়েছে যেটা আমার বাড়ি থেকে দূর হয়ে যাওয়ার কারণে সেখানে আমি যেতে পারিনি। তো বেবি শপিং এর জন্য প্রথমেই যে জিনিসটার কথা জেনারেলি মাথায় আসে আমাদের, সেটা হলো ডাইপার। আর ডাইপারের মধ্যে কিন্তু হাগিস একটা ভেরি পপুলার চয়েস। তো আমি হাগিসের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ওখানে বেবি রেজিস্ট্রি করেছিলাম, এবং অনলাইনে কিন্তু পুরো প্রসেসটা করি, এবং ওরা আমাকে বাড়িতেই দেখো এইরকম একটা সুন্দর গিফট বক্স পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর একটা গিফট বক্স তোমরা দেখতে পাচ্ছ। আমি খুলে দেখাচ্ছি কি কি আছে গিফট বক্সে।
প্রথমে এরকম একটা ওয়েলকাম নোট আছে, এখানে মূলত হচ্ছে বার্থ প্ল্যান, হসপিটাল চেক লিস্ট এবং কিছু কুপনস দিয়েছে। এই যে এখানে স্ক্যান কোডও আছে, যেটা স্ক্যান করলে কিনা এখানে কিন্তু কিছু কুপন পাওয়া যাবে। এই যে হাগিক্সের এই প্যাকেটটা দিয়েছে, যেটাই কিনা 24 ডাইপার্স, 24টার একটা প্যাক আছে এবং এন সাইজ মানে একেবারে নিউবর্ন সাইজের দিয়েছে। আর আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়াইপস, এই ওয়াইপসটা দিয়েছে। এখানে কিন্তু 56 মানে 56টা কিন্তু ওয়াইপস আছে। তো এগুলো ট্রাভেল ফ্রেন্ডলি, যেহেতু স্মল সাইজ, খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। হাগিসের মতো কিন্তু আরেকটা ডাইপারের পপুলার চয়েস নিউলি প্যারেন্টসদের জন্য প্যাম্পার্সের বেবি রেজিস্ট্রি ক্যানাডায় আমি শুনেছিলাম, তবে আমি যখন পার্সোনালি প্যাম্পার্সের ওয়েবসাইটে গিয়ে বেবি রেজিস্ট্রি করতে যাই তখন কিন্তু কোনোভাবে কাজ করছিল না। হয়তো ওরা এই মুহূর্তে বেবি রেজিস্ট্রি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে ক্যানাডার জন্য, যেটা ইউএসের জন্য কিন্তু অ্যাভেলেবেল ছিল, বাট ক্যানাডার জন্য ছিল না। সুতরাং ন্যাচারালি আমি বেবি রেজিস্ট্রি প্যাম্পার্সে করতে পারিনি এবং কোনো ফ্রি গিফট স্যাম্পলও কিন্তু রিসিভ করিনি। আচ্ছা, ডাইপারের পরে কিন্তু আরেকটা খুব প্রয়োজনীয় জিনিস যেটা নিউলি প্যারেন্টসদের মাথায় আসে, আর সেটা হলো ফর্মুলা মিল্ক। ব্রেস্ট ফিডিং এর সাথে সাথে যেটা মাথায় সবসময় ঘোরে সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক। তবে এখানে কিন্তু কোন পার্টিকুলার ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক বাচ্চাকে ফিড করানো যাবে বা উচিত সেটা কিন্তু হসপিটাল থেকে ডক্টর ডিসাইড করে দেয়। সেটা ডিপেন্ড করে বাচ্চার কতটা গ্রোথ আছে বা প্রয়োজন। মেইনলি দুটো কোম্পানি আছে ফর্মুলা মিল্কের জন্য, একটা হচ্ছে এনফামিল আর একটা হলো সিমিল্যাক। তো সেই কারণে কিন্তু আমি বিশেষ করে ফর্মুলা মিল্ক এখনো পর্যন্ত বাড়িতে কোনো স্টক আপ করে রাখিনি। আমি ডেলিভারি পর অবধি অপেক্ষা করব যে ডক্টর কি রেকমেন্ড করে সেটার কারণে। তবে আমি এই এনফামিল এবং সিমিল্যাক এই দুটোরই সাইটে গিয়ে বেবি রেজিস্ট্রি করেছিলাম এবং এই বেবি রেজিস্ট্রির দরুন কিন্তু আমি কিছু ফ্রি গিফট স্যাম্পল এবং কুপন পেয়েছি। চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি কি কি পেয়েছি। প্রথমে যেটা দেখাবো সেটা হলো এনফামিল থেকে এইরকম আমার কাছে এসেছে একটা ওয়েলকাম লেটার, যেটা কিনা আমি পুরোটাই অনলাইনে করেছিলাম এবং বাড়িতেই আমাকে কিন্তু, যে তোমরা দেখতে পাচ্ছ, এনফামিল থেকে পাঠিয়েছে আমাকে এই কুপনগুলো। এখানে হচ্ছে এইটা পুরোটাই ফ্রি আছে এবং বাকিগুলো $10 $10 $10 এইরকম হচ্ছে তিনটে কিন্তু এনফামিলের কুপন ওরা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো যদি আমাকে ডক্টর রেকমেন্ড করে যে এনফামিল খাওয়ানো দরকার, তো সেই অনুযায়ী আমি এই কুপনগুলো ব্যবহার করতে পারবো তখন। এই গেল এনফামিলের কথা। আর আরেকটা যে কোম্পানি তোমাদেরকে আমি বলছিলাম সেটা হলো সিমিল্যাক। তো সিমিল্যাকেও আমি বেবি রেজিস্ট্রি করি এবং সিমিল্যাকও কিন্তু পুরোটাই আমি অনলাইনে বেবি রেজিস্ট্রি করেছি এবং ওরা যা যা কুপন এবং গিফট স্যাম্পল পাঠিয়েছে সেটাও কিন্তু পুরো আমাকে বাড়িতেই পোস্ট করে পাঠিয়ে দিয়েছে। তবে এখানে বলে রাখি যে সিমিল্যাক থেকে আমি যে যে কুপন আর গিফট স্যাম্পল পেয়েছি সেগুলো কিন্তু আমি যতগুলো বেবি রেজিস্ট্রি করেছি তার মধ্যে সবচেয়ে বেশি। চলো তাহলে আর দেরি না করে তোমাদের দেখিয়ে দিই ঝটাপট। তো প্রথমেই আমার কাছে এরকম একটা ওয়েলকাম লেটার এসেছে। তো সেটার ভেতর কি আছে আমি দেখাচ্ছি তোমাদের। এই যে সিমিল্যাকে এখানে কিন্তু একটা $5 দেখতে পাচ্ছ একটা কুপন দিয়েছে, আর এর সাথে কিন্তু এইরকম একটা বক্স পাঠিয়েছে। বক্সটা প্যাকেজিংটা খুব সুন্দর। আর চলো তোমাদের দেখাই যে কি কি রয়েছে এই বক্সে। তোর কিন্তু অনেকগুলো কুপন রয়েছে, চলো তোমাদের এক এক করে দেখাই। আর এই কুপনগুলো দেখে কিন্তু আমার মন ভালো হয়ে গেছে, কারণ ফ্রি গিফট পেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কার না ভালো লাগে। এবং সেটা যদি বেবি শপিং এর জন্য হয় তো আরো বেশি ভালো লাগে। এই যে এই কুপনগুলো পাঠিয়েছে, এখানে দুটো কুপন, আরো কুপন আছে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু $15 করে দুটো কুপন আছে। আর এখানে লেখাই রয়েছে কিন্তু এনি কেনেডিয়ান রিটেলার ওয়্যার সিমিল্যাক ইজ পারচেসড, মানে যেই সুপারমার্কেটগুলো সিমিল্যাক পাওয়া যায় যে কোনো জায়গাতে নিয়ে গেলে কিন্তু এই কুপনগুলো দেখালে কিন্তু $15 ডিসকাউন্ট পাওয়া যাবে। তো এখানে দুটো কুপন আছে। এই যে এখানেও কিন্তু বেশ কতগুলো কুপন আছে, এখানে $15 এবং $10। তাহলে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু $70 এর কুপন এই সিমিল্যাক থেকে আমি পেয়েছি। বক্সের মধ্যে দেখতে পাচ্ছ এটা একটা প্যাসিফায়ার পাঠিয়েছে।
এটা সিমিলাকের একটা প্যাসিফায়ার। আর রয়েছে এরকম দেখতে পাচ্ছ 4টে ফর্মুলা মিল্কের বটল। তোমাদের একটা আমি দেখাচ্ছি, এই রকম। এগুলো হচ্ছে 235 ml করে হচ্ছে রয়েছে এক একটা বটলে। এগুলো হচ্ছে মিল্ক বেসড আয়রন ফর্টিফাইড ইনফ্যান্ট ফর্মুলা, যেটা হচ্ছে সিমিল্যাক প্রো অ্যাডভান্স। তো এই ফর্মুলা মিল্ক এরকম 4টে বটল এখানে রয়েছে। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বেবি আরাসে থেকে একটা গুডি ব্যাগ পেয়েছি আমি। তো যখন আমি বেবি আরাসে যাই ওখানে শপিং করব বলে, তো সেই টাইমে যখন আমি স্টোরে গেছিলাম তো ওখানে গুডি ব্যাগের রিকোয়েস্ট করি, এবং এই বেবি আরাসে কিন্তু একমাত্র আমাকে ফিজিক্যালি গিয়ে গুডি ব্যাগটা কালেক্ট করতে হয়েছে। ওরা বাড়িতে পাঠায় না গিফট স্যাম্পল। তবে বাদ বাকি আর জায়গা যেগুলো তোমাদের দেখালাম, যেরকমটা বললাম, ওরা কিন্তু ডাইরেক্টলি বাড়িতেই পোস্ট করে দিয়েছিল। তবে বেবি আরাজেই শুধুমাত্র আমাদের স্টোরে যখন ভিজিট করেছিলাম তখনই পিক আপ করে নিয়েছিলাম গুডি ব্যাগ। তো চলো দেখাই, এই হচ্ছে যে গুডি ব্যাগটা ওরা দিয়েছে, আর এর ভেতর কি কি আছে চলো একবার প্রথমেই দেখাই। যে একটা প্যারেন্টস ইন কানাডা একটা গাইড বুক দিয়েছে, এটা কিন্তু খুবই হেল্পফুল। এখানে কিন্তু আমি দেখছিলাম যারা নিউলি প্যারেন্টস তারা কিভাবে বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস, যেরকম স্লিপ থেকে শুরু করে বা মিল প্ল্যান থেকে শুরু করে সেইগুলোকে অ্যাকোমোডেট করবে, বা কি কি জিনিস নজরে রাখা উচিত, সেইটার কিন্তু একটা ছোটখাটো গাইড এই বইটায় রয়েছে। আচ্ছা, এরপর যেটা রয়েছে এই ব্যাগে সেটা হলো একটা ফিডিং বটল। এটা ডক্টর ব্রাউন্সের অ্যান্টি কলিক ফিডিং বটল, এবং এখানে ডক্টর ব্রাউন্স কিন্তু খুবই একটা পপুলার ব্র্যান্ড, এবং অ্যান্টি কলিকও কিন্তু এখানে বিভিন্ন সময় ডক্টররা রেকমেন্ড করে থাকে, যেহেতু কলিকের সমস্যা হয় অনেক বাচ্চাদের। তবে এটাও আমি শুনেছি যে হসপিটাল থেকেই কিন্তু রেকমেন্ড করে দেয় যে কোন ফিডিং বটল বাচ্চাকে ব্যবহার করানো উচিত। তো সেই কারণে আমি ফিডিং বটলটাও কিন্তু এখনই পারচেস করিনি। গুডি ব্যাগে কিন্তু আমি আরো কয়েকটা জিনিস পেয়েছি, তার মধ্যে রয়েছে একটা ছোট্ট বেবি ওয়াইপস। এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের জিনিস কিন্তু মানে ট্রাভেল ফ্রেন্ডলি হয় খুবই, এবং হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমি ভাবছি যে খুবই হেল্পফুল হবে, যেহেতু ছোট প্যাকেজিং রয়েছে। তো এই একটা বেবি ওয়াইপস পেয়েছি, আর আরো দুটো স্যাম্পল রয়েছে, যেটা কিনা এতক্ষণ তো আমি যা যা পেয়েছি সবই দেখালাম বেবির জন্য, বাট বেবি আরাসে কিন্তু মায়েদের জন্য কিন্তু দুটো স্যাম্পল পাঠিয়েছি। তার মধ্যে প্রথমে যেটা তোমাদের দেখাবো সেটা হলো হচ্ছে একটা ক্রিম, পালমারের একটা স্ট্রেচ মার্কের ক্রিম পাঠিয়েছে। যদি আমি এটা এখনো ব্যবহার করিনি, আমার যে খুব বেশি স্ট্রেচ মার্কের সমস্যা হয়েছে এরকমও নয়, বাট কম বেশি সবারই অল্প বিস্তর সমস্যা হয়, এবং সেটার জন্য কিন্তু আমি এইটা অবশ্যই ব্যবহার করব। আর লাস্টলি মায়ের জন্য যেটা পাঠিয়েছে সেটা হলো নার্সিং প্যাড আর ব্রেস্ট মিল্ক স্টোরেজ ব্যাগ। এটাও একটা ফ্রি স্যাম্পল, আমি এখনো পর্যন্ত খুলিনি, আর এটাও খুব হেল্পফুল। তো যেমনটা দেখলে যে এই দুটো জিনিস কিন্তু বেবি আরাস থেকে মায়ের জন্য পাঠিয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদের আরো দুটো বেবি রেজিস্ট্রির কথা বলবো, সেটা হলো ওয়ালমার্ট আর অ্যামাজন। ওয়ালমার্টে এখানে কিন্তু আমি বেবি রেজিস্ট্রি করার অনেক চেষ্টা করেছি, বাট আমি জানি না কোনোভাবে হয়তো এই পার্টিকুলার টাইমের জন্য ওয়ালমার্টের বেবি রেজিস্ট্রিটা কাজ করছে না, বা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। তো তোমাদের আমি দেখিয়ে দেব যে কিভাবে এই রেজিস্ট্রিটা করতে হয় ওয়ালমার্টে, যেটা কিনা ইউএসএ সাইডে কিন্তু কাজ করছিল, বাট ওয়ালমার্ট ক্যানাডার বেবি রেজিস্ট্রিটা কোনোভাবে কাজ করছিল না। ফলে ওয়ালমার্টের থেকে আমরা অনেকই পারচেস করেছি, কিন্তু বেবি রেজিস্ট্রি যেহেতু করতে পারিনি সেই কারণে কিন্তু কোনো ধরনের গিফট আমরা পাইনি। আর amazon.ca এই সাইট থেকেও কিন্তু বেবি রেজিস্ট্রি করা যায়, এবং সেখানেও কিন্তু ফ্রি গিফট স্যাম্পল বাড়িতেই পাঠিয়ে দেয়। তবে আমার পার্সোনালি একটা ভুল হয়ে গেছে, অ্যামাজন থেকেও আমরা অনেক শপিং করেছি, কিন্তু আমি একেবারেই ভুলে গেছিলাম যে বেবি রেজিস্ট্রি করা, কারণ অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আমি পারচেস করি সেগুলো খুবই লাস্ট মুহূর্তে এবং খুবই তাড়াহুড়ো
তাড়াহুড়োর মধ্যে করি। তবে অ্যামাজনে কিছু ক্রাইটেরিয়া আছে, ওখানে প্রাইম মেম্বার হতে হবে বেবি রেজিস্ট্রির জন্য, যেটা আমি ছিলাম। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তাড়াহুড়োর মধ্যেই একটু অ্যামাজনের প্রোডাক্টগুলো অর্ডার করি, তো সেই সময় আমার মাথা থেকে বেরিয়ে যায়। তাহলে তো দেখেই নিলে যে কত গিফট স্যাম্পল কিন্তু আমি একেবারে ফ্রিতেই পেয়েছি বেবি রেজিস্ট্রির মাধ্যমে কানাডায়। তো তোমরা যারা নিউলি প্যারেন্টস আছো, যারা বেবি শপিং করছো বা ভাবছো বেবি শপিং করবে, তারা অবশ্যই কিন্তু এই বেবি রেজিস্ট্রিগুলো যেগুলো আমি মেনশন করলাম সেগুলো অবশ্যই কিন্তু চেক আউট করতে একদম ভুলো না। এতে করে কি হবে, তোমাদের যেরকমটা বলছিলাম যে অনেক ফ্রি গিফট স্যাম্পল পাবে, যেগুলো কিন্তু তোমরা নিজেরা পার্সোনালি ব্যবহার করতে পারো, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু ভবিষ্যতে সেই বিগ সাইজের প্রোডাক্টগুলো পারচেস করে তোমরা উপকৃত হতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিওয়ে।